বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দিয়ে যাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চান আমার কথাগুলো মনে শুনবেন, ভিডিওটা সরাবেন না। অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন। তো কথাটা অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা সরাবেন না। চিন্তা করে থাকেন, একটা কথা চিন্তা করে থাকেন। ভারতে ভারতে ভারতের মানুষ, ভারতের হিন্দুরা কি জ্বালাতন শুরু করতে বাংলাদেশের উপর, চিন্তা করেছেন? এত অন্যায় করলো, এত অন্যায়, একটা মুসলমান একটা জব করলো, এত মিছিল কেন? আর মিছিল কি বের করলো কত? এরা মিছিল বের করলো কি কারণের জন্য? এগুলো জানা যন্ত্রণা করছে, এগুলো কি অশান্তি করছে? একমাত্র হাসিনা কারোর জন্য। মানে হাসিনা আবার ফিরে এগেন লিয়েছি, এরা কি চরণ চালাচ্ছে। আর দৃশ্যটা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, খবরদার আমি মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আবার কয়েক মিনিট বক্তব্য শুনবেন। ভিডিও শেয়ার করবেন, শুন কি বলেছে। গীতা পাঠ আমার মন্দিরে করতে হবে না। সনাতন ধর্মে হাজার হাজার গীতা পাঠক আছে। আপনার গীতা পাঠ দেখিয়ে আমার ধর্মকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে? অথচ এই বাংলার বুকে কয়েকশো মাওলানা সনাতন ধর্ম সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে, আমাদের দেবদেবতা সম্বন্ধে কুচ্ছ খারাপ কথা বলে। তাহলে তাদের কেন মারা হয় না, তাদের কেন জেল হাজত দেওয়া হয় না? এটা আমাদের দাবি। এই বাংলাদেশে আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীদেরও কোনো দেবদেবতা সম্বন্ধে যদি কোনো মাওলানা, যদি কোনো মুফতি এরকম কথা বলে, তার মামলা নিতে হবে এবং তার প্রতি অ্যাকশন নিতে হবে। এটা ধর্মমন্ত্রী এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা, তারও এই কথাটা নলেজে থাকতে হবে। আজকে বাংলাদেশে আমাদের জন্য কে কি করেছে? আমাদের দোষ দেওয়া হচ্ছে সনাতনীদের, সবাই অন্যান্য দল থেকে। এই যে কতটা সরাসরি লাইভ দেখেছি, প্রত্যেকেই দোষ দিচ্ছে হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দু বলতেই আওয়ামী লীগ। আচ্ছা, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মডেল মসজিদ যতগুলো করে দিয়েছে, হিন্দুদের একটা মডেল মন্দির করে দিয়েছে? দিয়েছে নাকি? আমাদের কত জমি ভূমিদস্যুরা দখল করে বসে আছে। সনাতনীদের যত হিন্দুর দেবত্বর সম্পত্তি কত ভূমিদস্যু দখলে আছে, সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি। এরপর থেকে বাংলাদেশে সনাতনী সচেতন হও, কোনো দলের নয়। আমরা সেই দল করব যে দল আমাদের কথা বলবে। আমরা কোনো পাঁচাটা নেতা হব না, কোনো নেতার কুকুর হয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের একটাই সংগ্রাম, আমরা সনাতনীর উদ্দেশ্যে, সনাতনীকে বেঁচে থাকার জন্য, সনাতনী সুরক্ষার জন্য যদি কোনো দল ক্ষমতায় আসে, তারা যদি আমাদের 8 দফা দাবি মেনে নেয়, আরো এই 8 দফার সাথে আরো কিছু কিছু আনুষঙ্গিক কথা থাকবে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। এইবারও তোমাদের কি করে আনন্দ হয়, যেখানে মন্দিরে এসে কোরআন তেলাওয়াত করে। বরিশালে করেনি? একটা অভিনয় করছে সনাতনী জাতিকে নিঃস্ব করার জন্য। কত বড় অভিনয়! একদিকে মন্দিরে যে কোরআন তেলাওয়াত করছে, আর একদিকে আর একজন আবার গীতা পাঠ করছে, তাও গীতার শ্লোক জানে না, ওর ইচ্ছা মতো গীতার শ্লোক বানানো দিয়েছে। আর সেই সরলতার সুযোগে আপনার গ্রামটা সুখে থাকলেই হবে? কি ভাগবত শুনবেন যদি নিজের অস্তিত্ব না টিকে থাকে? কি কীর্তন দেবেন যদি নিজের অস্তিত্ব না থাকে? কীর্তন শুনবে কে, গাইবে কে, কাদের সম্মুখে কীর্তন দেবেন? এজন্য নিজের অস্তিত্ব লড়াই করার জন্য একটু এগিয়ে আসতে শিখতে হবে। কি শুনলেন তো? চিনতে পারলেন? এই যে 16 বছর হাসিনা দেশ চলালো, ভাই মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ শুনবেন, আমার বড় মূল খারাপ করবেন না, কোনো সময় মূল খারাপ করবেন না। এই যে 16 বছর আপনি হাসিনা দেশ চলালো, আপনি কি ন্যায় অন্যায় বুঝবেন না? ন্যায় অন্যায় বলবেন না? আবার দল যদি অন্যায় করে তা আপনি স্বীকার করবেন না? বলেন, স্বীকার করবেন না? স্বীকার করতে হবে তো। এই যে স্বীকার করতে হবে, এই যে স্বীকার করে না। এই যে 16 বছর ধরে দেশ চলালো, এই যে হাসিনা কি কীর্তিকার করলো, মুসলমানের উপর কত গজব করলো, কত অশান্তি করলো, তখন তো ভারতের ঠাকুর এইভাবে কথা বলেনি, বলেছে। এই ভারতের ঠাকুর এইভাবে কথা বলেছে, কিভাবে মুসলমান জব করলো, এই কি অন্যায় ছিল? জামাতে ইসলাম বিভাজকে, জামাতে ইসলাম আমিরের কি অপরাধ ছিল? এদের সাদি কি অপরাধ ছিল বলেন তো?
এই যে সাহেদি আরো গোলাম আজম কয়েক লোক জব করলো, ফাঁসি দিল, একে কি অপরাধটা কি বলেন তো, অপরাধটা কি? তবে কি ভারতের ঠাকুর কিছু বলিছে? খুব বক বক করতেছে, হ্যাঁ, সোনামুখী ধর্ম খুব বক বক করতেছে, এরা খুব বক বক করতেছে ভারতের। চিন্তা তো পারেন কোনটি মুসলমান, আমরা কিভাবে মুসলমান দাবি করে, আমরা কি মুসলমান? সি 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 সি, বলতে লজ্জা লাগে, বলতেই লজ্জা লাগে। এরা মুসলমান নামে কলঙ্কারী। চিন্তা দেখে হিন্দু কিভাবে বক্তব্য করতেছে, চিন্তা করা যায়? এই যে হাসিনা কিভাবে জব করলো, কোন যেভাবে বক্তব্য দেয়নি, বিষয় কি কথা বলছে? এই শুধু কোরআনের কথা, এই শুধু কোরআনের কথা কবা যায়। আর জামাতে ইসলাম ইবাদত অনেক পীরেরা জানাজা করলো, অনেক মারে ফেলে দিল, আর কত মার তা কোনো হিসাবই নাই। ও যে ঠাকুর এ কথা বলে, ভারত এ কথা বলেনি, তার ভারত কোনো খুশি আছে? চিন্তা করে দেখেন, আজীবন হিন্দুরা, হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান আজীবন চলছিল, আজীবন সত্য কখনো ভাই হতে পারে না। রাসূলের কথা বলেনি, এমন কোন বাপের বেড়া নেই কোরআনের মধ্যে কেউ বলতে পারবি খ্রিস্টান ইহুদি হিন্দু মুসলমানের ভাই হতে পারবি, কখনো এখন আমার নবী বলেনি। মানুষ কোন দিকে চলে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। কিসে হিন্দুতে মুসলমানের ভাই হবে? কে কে বলেছে? কোন কিতাব? এইভাবে ইসলামরা ধ্বংস করতেছে। চিন্তা করবেন, একটা হিন্দু কিভাবে বাংলাদেশের মধ্যে অন্যায় করলো, একটা মুসলমান আইনজীবী জব করলো, কিভাবে এইগুলো কি, কেন কেন জব করে? আইনজীবীদের জব করে, মিছিল বাই করছে, হাজার হাজার হিন্দুরা মিছিল বাই করছে, কি কারণটা? কারণটা কি? একে কি ক্ষতি করছে? এই কি পুজো করে দেয়নি? এই কি মন্দির ভাঙিছে? এরাই আবার মসজিদ হামলা, মসজিদ ভাঙিচ্ছে, এরাই আবার মুসলমান জব করলো, আবার ভারত থেকে চাপ দিচ্ছে। কত বড় সহজ এদিকে, চিন্তা করছেন? হিন্দুরা কত বড় সাহস, এই ভারতের কত বড় সাহস, চিন্তা করা যায়? হ্যাঁ, কত বড় সাহস এই বেদব। হ্যাঁ, আবার কয় কি বলে কি, এই সোনামুখী ধর্ম, বাংলাদেশের মধ্যে সোনামুখী ধর্ম হিন্দুকে বহু সম্পদ। এই হিন্দুকে কিছু সম্পদ, হিন্দুকে কোনো সম্পদ নাই, হিন্দুকে কোনো সম্পদ নাই। আমার আল্লাহ বারমে দিচ্ছে সোনামুখী ধর্ম। এই মুসলমান আল্লাহর জমি ইসলাম কায়েম হবে, এই কোরআনে আইন চলবে, কোরআনের পথে যুদ্ধ চলবে, এই কোরআনের পথে আমার আল্লাহ হক আদায় খরচ করে দিচ্ছে একমাত্র যুদ্ধের মাধ্যমে। আমি 70 টাকা কথা বলি, চাপের কাছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু রুই রুই যুদ্ধ কি বড় যুদ্ধ, সে যে আমার সাহাবী বলে যুদ্ধ কে আমার নবী, ওই যুদ্ধ থেকে ফিরে আসিতে, ফিরে আসতে আমার নবী কি বলেছে, আমার সাহাবীরা শোনো, ছোট যুদ্ধ থেকে ফিরে আলাম। রাসূলুল্লাহ আপনি বলেন কি, আমি ছোট যুদ্ধ থেকে ফিরে আলে মানে আমরা যুদ্ধ করার দান বাজি নেই, আমরা যুদ্ধ করলাম, এবার ছোট যুদ্ধ হলো। আমার ঠিক আছে, ছোট যুদ্ধ, তোমরা যে আমার সাথে যুদ্ধ না গেলানে, তোমাকে অন্তর যুদ্ধ বাধা দিল নে, তা তোমার কেউ যুদ্ধ দেখে না, ওটা ছোট যুদ্ধ। তার অন্তর একটা কি বোঝার চেষ্টা করছে, অন্তর একটা বড় যুদ্ধ, নফস একটা সবচেয়ে বড় যুদ্ধ, বলাই যাবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে যুদ্ধের মধ্যেই যে, তোমাকে যুদ্ধের মধ্যে অধিকার, তোমাকে যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ফরজ, এই যুদ্ধের মধ্যেই অধিকার, এই যুদ্ধের মধ্যে নিরাপত্তা, এই যুদ্ধের মধ্যে তোমাদের শান্তি। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর কথাই বলে গেছে। কি বুঝলাম, কি বুঝাবো আপনি? হ্যাঁ, কি এইসব কোন দিকে যাচ্ছে? এরা একটা হিন্দু কিভাবে ভোগ করে কথা বলিচ্ছে, 8টা দাবি মানতে হবে হিন্দুকে, বলে 8টা দাবি, কিছু 8টা দাবি, এই কিছু 8টা দাবি, 1,24,000 কম বাড়ছে কি কারণের জন্য বলেন তো? 1,24,000 কম আমার আল্লাহ দেবে কি কারণের জন্য? মানুষ সেরেক করতো, সেরেক সেরেক, এই সেরেক বন্ধ করার জন্য। খালি সেরেক নয়, মানুষের অধিকার দেওয়া হবে, মানুষের সমাধান দেওয়া হবে, মানুষের নিরাপত্তা দেওয়া হবে, মানুষ সেরেক করতো। এই নিষ্পত্তি করার জন্য আমার রাশির যদি 1,24,000 কম বাড়ছে, একে একটা কথাই ছিল, তো সব ছেড়ে দাও, সব তোমার আমার কাছে চলে আসো, আমরা এক করতে হই। নবী রাখিয়ে গিয়েছিল, তোমরা সব কিছু ছেড়ে দাও, যে আমার কাছে আসো, এক করতে হয়, আমরা সব এক করতে হয়। নবী রাখিয়ে চলে এলেই, নবীকে রাখিয়ে গেছিল এলেই কিন্তু আমরা এক করতে হয়, আমরা এক করতে হয় বললাম, আমরা আল্লাহর দিন কায়েমে প্রতিষ্ঠা করবো, আমরা সবাই শান্তি পাবো, সবাই নিরাপত্তা পাবো, সবাই আমরা অধিকার পাবো। মানিছে? মানিছে? কেউ মানেনি। ভাই আমি যে ইসলামের কথা বলবে যাই, বহু সময় লাগবে,
এই বক্তব্য যদি বেড়ে কোন মানুষের কথা শুনেছি ভাই? আমার এই মানুষের যে বক্তব্য শুনেছেন, আমি যদি 2-3 ঘন্টা তো বক্তব্য করতে পারতাম, তাহলে আপনাকে কিছু বুঝাতে পারতাম ইসলামটা কি জিনিস, ইসলামটা কি, কিসের সমাজমুখী ধর্ম, আর কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, কিসের ইহুদি। কোন নবী খ্রিস্টান ইহুদি ছিল না, নবীরা ছিল একটা মুসলিম। নবীরা কি ছিল? মুসলিম। কোন নবী খ্রিস্টান ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ইহুদি ছিল না, কোন নবী বৌদ্ধ ছিল না, কোন নবী সোনামুখী ধর্ম করেনি। নবীদের একটাই ছিল দিন ইসলাম, তারা ছিল মুসলিম। কোন নবী কোন জায়গা করেনি। ধর্ম চিন্তা নবী চিন্তা হবে, কয় যে সোনামুখী ধর্ম। এই কিসের সোনামুখী ধর্ম? কত বড় তারা বেদক। তোমার মাটিতে পুঁতি পরে তার ভক্ত করতেছ, তার নমস্কার করছো, তার দেবতা বানাচ্ছ, তার কৃষ্ণ বানাচ্ছ, কি বলে আর মাথায় খেলে না ভাই। এদের সঙ্গে আমার বহু ক্যাথার আছে, বহু ক্যাথার আছে। 3টা ঠাকুর, 3 ঠাকুর সাথে আমার ক্যাথার আছে, কৈফত দিতে পারিনি, উত্তর দিতে পারিনি আমার কাছে। ইসলামটা কি জিনিস ভাই? আমার মন খারাপ করেন না, এখনো সময় আছে। মানুষের শান্তি, অধিকার, নিরাপত্তা সমাধান দেয় একমাত্র কোরআন। কোরআন ছাড়া কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। যে ধর্মই করেন, সোনামুখী ধর্ম, খ্রিস্টান, ইহুদি, এদের কোনো আল্লাহ নেই। খ্রিস্টানের আল্লাহ নেই, ইহুদির কোনো আল্লাহ নেই, বৌদ্ধ আল্লাহ নেই, সোনামুখী ধর্ম আল্লাহ নেই। আল্লাহ একমাত্র কোরআন মধ্যেই আছে। কোরআন ছাড়া কোনো কথা চলবে না। দিন ইসলাম, নবীকে রাখিয়েছিল একমাত্র দিন ইসলাম, কিন্তু সড়ক ছিল ভিন্ন। ভাই বিশ্বাস করে, আমাদের ধর্মে একটা দিন ইসলাম। আল্লাহ এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি। তাই বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সব কিছু ছাড়া দেন, ছাড়া দিবে আর জীবন হিন্দু ছাড়া দেয়নি। এদের সঙ্গে আমার নবী যুদ্ধ করবে কছে, খ্রিস্টানদের যুদ্ধ করবে কছে, ইহুদিদের যুদ্ধ করবে। এমনকি যারা মুনাফিক, এই আমাদের মধ্যে অনেক ভেদাল আছে বা এর কথা কথাকে অনেক সময় লাগে। বাট আর বেশি কিছু বললাম না, এখনো সময় আছে। আর ভারতের সুযোগ দেওয়া হবে না, ভারতও তার জীবন সুযোগ দেওয়া হবে না। এই ভারত সবচেয়ে খারাপ মানুষ, এই ভারত সবচেয়ে খারাপ, এই ভারত সবচেয়ে খারাপ। এরা আজীবন শত্রু, আজীবন শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।